কারো যদি পশ্চিম না হয় তবু না পুজো আমি ওই কানের পান। আমার ৬টি পুত্রকে নিধন করলো উপবন গুয়াবাড়ি শঙ্কবতী উঝা উঝা ধনন্তারী অবন্তে পেয়েছিলেন লক্ষ্মীদার অহংকারে বাদিরাম লোহার বাসের ভাত পুত্রকে বিবাহ দিয়েছিলেন। কাল রাত্রে কাল লাগিয়ে পতি খাইল সাথে উঠিল যে ভেসে গেল ঘণ্টা দেবতার চরণ ধরে মানি গেছে জানে শুধু সত্য সরে গেল কি সংসার বাজারে। তাই চন্দ্রধারে কেমন ভাবে মায়ের পূজা করছে ভাগ বাজে বিদ্রুঙ্গর বাদ্য বাজে মামা গণ জয় ধরে করে চন্দ্রধার মন প্রাণে মায়ের পূজা। প্রচার যখন হলেন রাজা চন্দ্রধারণ আমার ৭টি পুত্রবধূ আমার যা কিছু বিনাশ হয়েছিল আমি সব ফিরে পেয়েছি। তবে আমার এই ৭টি পুত্রের মধ্যে আমি তাকে রাজসিংহাসন দিব। কে হবে এই চম্পকের রাজা? তাই রাজা চিন্তা করলেন যিনি গুরু হয় গুরুর মতন বান্ধব নেই গুরুর মতন বন্ধু নেই। গুরু যদি কৃপা করে ভগবানকে দর্শন করাতে পারে গুরু কৃপানি। তাই গুরুদেব তুমি আমার কোথাও আমাকে দেখা দাও এই চম্পক নগরী। ভক্তের ডাকে সময় পণ্ডিত কহিলেন গমন চম্পকে এসে সময় পণ্ডিত আমার দিদের দর্শন। গুরুদেবকে বসবার আসন দিয়ে গুরুদেবকে প্রণাম করে সুখ দুঃখের কথা বললেন গুরুদেবের নিকটে। বলে গুরুদেব আমার দিগম্বর আমার হরিহার মনোহার কৃষ্ণদাস বিষ্ণুদাস গদাধার লক্ষ্মীদাস আমি তাকে রাজসিংহাসন দিব আমাকে কি বিধান দেন? কেননা কোনো বিপদ যদি হয় আগে গুরুকে স্মরণ করে যদি কাজ করে সে বিপদ থেকে রক্ষা পায়। তাই চন্দ্রধারে যখন গুরুদেবকে বললেন